সম্প্রতি আপনি দক্ষিণ কোরিয়া সফর করেছেন বলে জেনেছি, সেখানকার দাওয়াতি সফরের অভিজ্ঞতা জানতে চাই। ধন্যবাদ প্রিয় দর্শক। দক্ষিণ কোরিয়া এটি আমার টানা ৩য় বারের মতো যাওয়া। আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়াতে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশীরা আছেন। আমাদের প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা যারা সেখানে আছেন, তারা আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছেন। অর্থনৈতিকভাবে অন্য অনেক দেশের তুলনায় সেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা বোনেরা ভালো আছেন। তাদের মধ্যে দিনই কাজ অনেক কারণে গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশীদের ব্যাপক হারে বাংলাদেশীদের যাওয়ার ইতিহাসটা অনেক পুরনো নয়। মাত্র যাচ্ছেন। এখন যদি সেখানে একটা ভালো ইসলামিক আপনার সোসাইটি গড়ে তোলা যায় বাংলাদেশীদের, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যে এখানে অপার সম্ভাবনা আছে, প্রচুর পরিমাণ বাংলাদেশী মানব সম্পদ সেখানে যেতে পারে। সেই জায়গা থেকে ভিত্তিটা মজবুত করাটা গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা টানা ৩য় বারের মতো সেখানে যাচ্ছি এবং সেখানে যে বার্ষিক বড় ছুটি হয়ে থাকে আমাদের ঈদের বন্ধের মতো বা নবান্ন উৎসব টাইপের, এই বন্ধে তারা যে ছুটি পায় সেখানে প্রবাসী বাংলাদেশীদেরকে আমরা দিনই কাজে এঙ্গেজ রাখছি এবং চেষ্টা করছি তারা যেন একটা দিনই কাজের মধ্য দিয়ে তারা নিজেদেরকে বড় করে তুলতে পারে, সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই উদ্দেশ্যে এই যাত্রা আলহামদুলিল্লাহ। এবং সন্দেহাতীতভাবে এটি আমাদেরকে অনেক বেশি শিখিয়েছে এবং সেখানে অনেক ভালো কাজ করার সুযোগ আছে বলে আমরা মনে করি। কিন্তু যথারীতি আমাদের ধর্মীয় সেক্টরে, রাজনৈতিক সেক্টরে, সব সেক্টরেই আমাদের বিভক্তি এটা আমাদের শেষ করে দেয়। অতএব সেখানে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ ছিল এবং থাকবে, তারা যেন ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করেন, পরস্পর সহযোগীর ভূমিকায় যেন অবতীর্ণ হন, অতি প্রতিযোগিতার মানসিকতায় যেন পরস্পরের প্রতিপক্ষে পরিণত না হন, সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর এমনিতে আলহামদুলিল্লাহ দক্ষিণ কোরিয়ার মানুষজন তারা ঐতিহ্যগতভাবে যদিও বুদ্ধিস্ট ছিল, কিন্তু খ্রিস্টানরা একসময় তাদের জন্য খাদ্য এবং চিকিৎসার সেবাকে উপস্থাপন করেছে এবং সেবার মাধ্যমে তারা তাদের ধর্মকে সেখানে প্রবেশ করিয়েছে এবং এখন সেখানে প্রতি গলিতে গলিতে গির্জা দেখা যায়। ফলশ্রুতিতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ খ্রিস্টানও হচ্ছে, যদিও মূল যে জনগোষ্ঠী সেখানকার স্থানীয় লোক যারা, তারা মূলত বুদ্ধিস্ট অফিসিয়ালি হলে বেশিরভাগ মানুষই কোনো ধর্ম পরিচয় পরিচিত নন এবং যার ফলে তারা কিন্তু মানসিক ডিপ্রেশন, আত্মহত্যার পরিমাণ বৃদ্ধি পাওয়া কিংবা আপনার পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়া, এরকম চ্যালেঞ্জগুলোর মুখোমুখি। অতএব তাদের সামনে প্রপার ইসলাম উপস্থাপন করা গেলে আশা করি যে এটা হবে তাদের যে নেয়ামতটা আমাদের ভাইরা সেখানে ভোগ করছেন, সেটা সবচেয়ে বড় প্রতিদান। তো সেই কাজটি তারা করবেন বলে আমরা আশা করছি এবং তাদেরকে আমরা সেভাবে গাইডলাইনও দেওয়ার চেষ্টা করেছি। এবং বর্তমানে যিনি রাষ্ট্রদূত হিসাবে আছেন তুলনামূলকভাবে তিনি অনেক বেশি হেল্পফুল। প্রবাসী বাংলাদেশিরা তারপরে পজিটিভ মন্তব্য করেছেন। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একটা সম্ভাবনার জায়গা। পার্থিব দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের মানুষ সেখানে গেলে অনেক বেশি টাকা তারা সেভ করতে পারেন, দেশে পাঠাতে পারেন, রেমিটেন্স অনেক বেশি আসে। আবার বাংলাদেশিদের নিজেদের আত্মপরিচয়কে টিকিয়ে রাখবার প্রয়োজনে, আইডেন্টিটিকে টিকিয়ে রাখবার প্রয়োজনে সেখানে দিনী চর্চা ঐক্যবদ্ধভাবে বাড়ানোর কোনো বিকল্প নাই, সেটি আমরা মনে করি এবং সেই উপলব্ধি আমাদের হয়েছে সেখানে সফর করে আসার পর। ইদ্যত অবস্থায় চিকিৎসার জন্য হসপিটালে যাওয়া যাবে কিনা? উত্তর হলো যে কোনো নারী ইদ্যত পালনরত অবস্থায় যদি ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, অ্যাডমিটও হতে হয়, তাহলে সেটা তার জীবন রক্ষার প্রয়োজনে বা সুস্থ থাকার প্রয়োজনে জায়েজ আছে। এর বাহিরে বিশেষ করে স্বামী মারা যাওয়ার পরে যখন কেউ ইদ্যত পালন করে, সেই ইদ্যতে তার বাসা বাইরে আপনার সফর করা বা ঘুরতে যাওয়া, এমনকি ওমরা বা অন্য কোনো আমলের জন্য যাওয়া জায়েজ নয়। বরং তিনি ঘরে অবস্থান করবেন। কিন্তু চিকিৎসার জন্য তিনি বাইরে যেতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন বই বিক্রেতা, ইসলামী বইয়ের পাশাপাশি সেকুলার ও ওরিয়েন্টালিস্টদের বইপত্র বিক্রি করি। এর ফলে কি আমি ইসলাম বিদ্বেষীদের সহযোগীদের অন্তর্ভুক্ত হব এবং এর মাধ্যমে আমার অর্জিত ইনকাম হালাল হবে কিনা? উত্তর হলো যে মৌলিকভাবে বই বেচা তো ভালো জিনিস এবং ইসলামী বই, ভালো বই আপনি বিক্রি করছেন, সেটা যদি আলাদা করে নিয়ত করেন যে এগুলোর মাধ্যমে আমি ভালো কাজ ছড়াতে চাই, তাহলে আপনি সওয়াব পাবেন। পাশাপাশি যদি ওরিয়েন্টালিস্টদের বা সেকুলারদের কোনো বই আপনাকে বিক্রি করতে হয়, সেই বই যারা কিনবে তারা অনেকে তাদের সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, কম্পারেটিভ পড়াশোনার জন্য, ইসলামের সাথে তুলনামূলক পড়াশোনার প্রয়োজনে যে সমস্ত বইগুলো নেওয়া দরকার হয় সেটা যেরকম নিতে পারে কেউ, আবার একইভাবে তাদের তাদের ভক্ত হয়ে সেগুলো পড়ে সেগুলোর প্রচার প্রসার নিয়তে কেউ নিতে পারে। এটা পাঠকের উপর নির্ভর করে। যে বই বা যে কোনো পণ্য ক্রেতা সেটা ক্রয় করে ভালো মন্দ যে কোনো কাজে ব্যবহার করার সম্ভাবনা আছে, সেটা মৌলিকভাবে নাজায়েজ হয় না। বিধায় আপনি এই জাতীয় বই বিক্রি করলে সেটা হারাম হবে না। বিশেষ করে যদি আপনি তাদের মতাদর্শকে প্রচার, প্রসার, প্রতিষ্ঠা এটা পছন্দ করে বিক্রি করছেন বা সেটার কামনা করে বিক্রি করছেন, এমনটি উদ্দেশ্য যদি আপনার না হয়, তাহলে এটা আপনার জন্য নাজায়েজ হবে না এবং এর দ্বারা উপার্জিত ইনকাম আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ তাআলা।